কে? আমি শিশির। ও আপনি? হ্যাঁ, রিমির কাছে শুনলাম আপনি এখানে এসেছেন, তাই আপনার সাথে দেখা করতে আসলাম। কেমন আছেন এখন আপনি? আছে। আসুন ভেতরে বসে কথা বলি। বসার ঘরটা ওইদিকে। আমি তো আর আপনাকে পথ চিনিয়ে নিয়ে যেতে পারবো না। মামাকে ডাকছি। না না, কাউকে ডাকতে হবে না, এখানে ঠিক আছে। আসলে আমার আপনাকে সরি বলা উচিত। আই এম সরি। আপনি কেন সরি বলছেন? সরি তো বলার কথা আমার। সেদিন যদি আমি আপনার সঙ্গে মিসবিহেভ না করতাম, তাহলে হয়তো আপনি অভিমান করে বাড়ি ছেড়ে চলে যেতেন না, আর তখন হয়তো আপনার ওই অ্যাক্সিডেন্টটা হতো না। এখানে তো আপনাদের কোনো দোষ নেই। আমি যদি আপনাদের সাথে অত বড় মিথ্যের অভিনয়টা না করতাম, তাহলে তো আপনাদেরও আমার সঙ্গে ওরকম আচরণ করার কোনো প্রয়োজন ছিল না। এখানে দোষ আমার, অন্যায় আমি করেছি। মানুষ আসলে জীবন থেকে শেখে, আমিও শিখেছি। মিথ্যের ফল কখনো ভালো হতে পারে না। একটা মিথ্যে হাজারটা মিথ্যের জন্ম দেয়। একদিন সে মিথ্যেগুলোই জীবনকে চরম সত্যের মুখোমুখি এনে দাঁড় করায়। এই যে আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, একদিন খেলার ছলে যে মিথ্যেটাকে আমি সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম, আজ সেই মিথ্যেটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য হিসেবে আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এখন এই অন্ধকারে অনিশ্চয়তার পথে চলতে হবে। অনিশ্চয়তার মাঝেই কিন্তু নিশ্চয়তার পথ খুঁজে পাওয়া যায়। অমাবস্যার অন্ধকারে ছোট্ট একটা জোনাক পোকা ভয়ঙ্কর অন্ধকারে সমস্ত নীরবতা ভেঙে দেয়। আপনি সবকিছু ভুলে গিয়ে ওই জোনাক পোকাটাকে খুঁজে বের করুন, দেখবেন আপনার মনের সমস্ত আধার কেটে গেছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি সেই ছোট্ট জোনাক পোকা হয়ে সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। বন্ধু হতে চেয়েছিলেন না? বন্ধুত্বের হাত বাড়ালাম। চোখটা মুছে আমার হাতটা শক্ত করে ধরুন, দেখবেন জীবনের সব আধার কেটে গেছে। করুণা করছেন? না, ভালোবাসছি।